আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল জারাস কুকিং অ্যান্ড ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমি আজকে রান্না করব একটা সবজিতে আছে হচ্ছে সিম, ফুলকপি, আলু। তো ফুলকপিটা অল্প কিছুই ছিল, কারণ গতকালকে রান্না করেছিলাম ফুলকপি, তো একটু বড় সাইজের ছিল, যার জন্য পুরোটুকু আমি রান্না করেছিলাম না। তো সেটুকু ছিল, আমি হালকা সিম ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখন সবজিটাকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করতে আমি দিয়েছি একটু হলুদ, সামান্য হলুদ, লবণ আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন অল্প পরিমাণে দিয়ে আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি সবজিটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেলে তখন আমি এটা নামিয়ে তেলের উপর দিয়ে ভেজে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ মতো আমি একটু সিদ্ধ করে নেব। পানিটা শুকিয়ে গেছে। পানিটা যেহেতু শুকিয়ে গেছে আর বেশিক্ষণ রাখা যাবে না, নিচে থেকে পুড়ে যেতে পারে। যেহেতু স্টিলের পাত্র, এই জন্য আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কিছুটা রসুন কুচি দিচ্ছি। রসুন কুচিটা আমি একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ এবং রসুন আমি খুব ভালো করে বাদামি রং হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। বাদামি রং চলে আসছে, আমি অল্প কিছু আস্ত গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি জিরেটা দিয়েছি, ফ্লেভারটা একটু ভালো হয়, যেহেতু ভাজি জাতীয় জিনিস, আর ভাজিতে জিরে দিলে ভালো লাগে খেতে। তো আমি সবজিটা ঢেলে দিলাম। আসলে রান্নাটা কিন্তু খুবই সহজ, সবাই পারে মোটামুটি। তো সিম ভাজা আর কি, সিম দিয়ে আর ফুলকপি দিয়ে একটু সবজি করে আর কি ভেজে নিচ্ছি। আমি খুব একটা বেশি আমি শুকনো করব না, একটু আস্তে আস্তে করে রাখবো, খেতে ভালো লাগে। এই ভাজিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা রুটি দিয়েও খেতে পারেন, যেহেতু আমাদের সবজি দেওয়া, খেতে বেশ ভালো লাগে। এখানে ছোটো মাছ চচ্চড়ি করব, তো আমি এখানে 2টা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এটা পুরোটা হাতে মাখা ছোটো মাছ চচ্চড়ি আর কি। এটা হচ্ছে মায়া মাছ, মলা মাছ বা মায়া মাছ বলে, সেটা চচ্চড়ি করবো আর কি। একদমই হাতে মাখা, খুবই টেস্টি হয় এটা খেতে। আর কিছুটা আদা রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব ধরনের গুঁড়া মশলাটা আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ করে। সব একসাথে করে আমি এটা মাখিয়ে নেব, হাতে মাখিয়ে নেব। ছোটো মাছ কিন্তু চোখের জন্য খুবই ভালো, আর আমাদের খাওয়া হয় ছোটো মাছটা, প্রায় খাওয়া হয়। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আর বাচ্চারা খায় না, যেহেতু ছোটো মাছ বাচ্চারা খেতে পারে না, তো আমরা দুজনেই খাওয়া হয়। তো যার জন্য আমি খুব একটু বেশি রান্না করিনি। 2টা আলু দিয়েছি ছোটো সাইজের, এই 2টা আলু দিয়ে আমাদের দুজনার হয়ে যাবে আর কি খাওয়া। আমি চুলাটা আসলে অন করে দিয়েছি, দিয়ে আসলে একটু গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা, যার জন্য আমি হাতে মাখাতে পারলাম না। তো আমি আমল দিয়েই নাড়বো।
তো এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে আর তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, মিক্সড করে দিচ্ছি, কারণ চুলাটা অন করে দিয়েছি তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি ময়া মাছটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে করে সব দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো। তো অল্প পরিমাণে বেশি একটা পানি দেওয়া লাগবে না, এটা অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। খুবই সহজ এই রান্নাগুলো এবং খেতে খুবই মজা। এই ছোটো মাছ চচ্চড়িটা খুবই পছন্দ করে সবাই মোটামুটি। তো আমার বাসায় সবাই পছন্দ করে, শুধু বাচ্চারা বাদে। তো আমি প্রায় হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে নেবো। খুব বেশি একটা ঝোল রাখবো না, আমি এটা শুকনো শুকনো করে রাখবো। খুব দ্রুত রান্না হয়ে যায়, এটা রান্না করতে খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। ঝোলটা প্রায় শুকিয়ে আসছে, ঝোলটা শুকিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আর একটু ঢেকে দিব। তো আমি আসলে ডিম নিয়ে আসছিলাম 2 খাঁচি মতো, 2 খাঁচি ডিম নিয়ে আসলাম। তো নিয়ে আসছি প্রায় 2-3 দিন হয়ে গেছে, কিন্তু আসলে সময়ের অভাবে আমি ধুতে পারিনি। তো আজকে ভাবলাম ডিমগুলো পরিষ্কার করে নিই, টেবিলে পরেই রাখা ছিল, ধুতেই পারতেছি না সময় করে, যে আসলে ধুতেই সময় পাচ্ছিলাম না। তো আজকে সময় করে আমি ডিমগুলো মনে করছে ধুয়ে পরিষ্কার করে, কারণ ডিমের গায়ে অনেক ময়লা থাকে, যার জন্য ফ্রিজে রাখতে পারছিলাম না। তো আমি ডিমগুলো একটু ভিম লিকুইড দিয়ে পানির মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে গায়ের সাথে যে ময়লাগুলো থাকে, কারণ ফ্রিজে রাখলে এগুলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে ডিমের গায়ে, যেহেতু ময়লা থাকে, এটা কখনোই আসলে ময়লা থাকা অবস্থায় ফ্রিজে রাখাটা ঠিক হবে না, যার জন্য ধুয়ে পরিষ্কার করে দিতে হয়। তো যেহেতু পরিষ্কার করতে হবে, সেহেতু একটু সময়েরও দরকার থাকে। তো আসলে এমন তাড়াহুড়ো আমার করা লাগে যে ডিমগুলো পরিষ্কার করব, আমি 2-3 দিন ধরে পড়ে আছে, পরিষ্কার করতে পারছি না। তো আজকে আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। আসলে আমার ছেলের পরীক্ষা, তো যার জন্য ওর একটু সময় দেওয়া লাগে, তারপরে ওর সাথে করে আসলে নিয়ে যেতে হয়, কোচিংয়ে যেতে হয়, যার জন্য আমি টাইম পাই না। সংসারে কাজকর্ম করে অনেক তাড়াহুড়ো করে আমার কাজ করতে হয়, যেহেতু আমার একটা অনলাইনে ড্রেস সেলের একটা পেজ আছে, সেখানেও আমাকে একটু সময় দেওয়া লাগে। তো যার জন্য আসলে অনেক টাইম হয়ে যায় আমার আর কি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।